স্পষ্টভাবে আজকে উপদেষ্টা বৃন্দর কাছে এটা উত্থাপন করেছি এবং আমাদের সাথে যিনি ডিএমপি কমিশনে এসেছিলেন উনি কিন্তু বিস্তারিত জানিয়েছেন এই ব্যাপারে উনি কি স্টেপ নেবেন। আমাদের কর্মসূচির ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই যে 3 দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত 2 দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি, তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা একটি কমিটি গঠন হয়েছে, কমিটির সেই গঠিত হওয়া এবং আমরা যে 3 জন উপদেষ্টার সাথে বসতে চেয়েছিলাম তাদের সাথে মিটিংয়ে আমরা স্পষ্টভাবে এই কমিটির অনুপযুক্ততা উল্লেখ করেছি। ওনারা আশ্বস্ত করেছেন আমাদের প্রেসক্রাইব আমাদের মনোনীত প্রার্থীদেরকে বা কমিটির সদস্যদেরকে ওনারা কোঅপ করে নেবেন। আমরা বিশ্বাস করি এটার মাধ্যমে কমিটির উপযুক্ততা তৈরি হবে। আমাদের পরবর্তী কর্মসূচির জন্য আমরা সারা দেশের প্রকৌশল ছাত্ররা প্রকৌশলীরা আজকে শাহবাগে উপস্থিত হয়েছে, তারা টানা কর্মসূচি করতেও প্রস্তুত আছে, কিন্তু জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা জনদুর্ভোগপূর্ণ কোনো কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না। আমরা আগামীকাল বিকাল 5টায় আমাদের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে সাংবাদিকদের নিয়ে সভা এবং পরবর্তী কর্মসূচির জন্য একটি সভা আহ্বান করছি। আমরা লক্ষ্য করেছি সারা দেশের মানুষ, সাধারণ মানুষ যেমন এই বৈষম্যটা এই সমস্যাটা অ্যাড্রেস করতে মানে তাদের সেই আয়ত্তে নাই, একইভাবে সাংবাদিকদেরকেও আমাদের এই ব্যাপারটা বোঝানোর ব্যাপার রয়েছে। আমরা আজকে যখন উপদেষ্টাদের সাথে গিয়েছি তারাও এই সমস্যা সম্পর্কে অবগত নন। তার মানে পলিসি মেকার যারা বসে আছেন, এর পূর্বেও আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যেই এমডি এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথে বসেছি, সেখানেও আমরা সেম প্যাটার্ন লক্ষ্য করেছি। আমরা চাই গণমানুষের মাধ্যম সাংবাদিকবৃন্দর সামনে থেকে সঠিকভাবে প্রকৌশলীদের আন্দোলনকে উপস্থাপন করবেন। এটা প্রকৌশলীদের জন্য নয়, বরং এটা পুরো দেশবাসীর জন্য এবং দেশের উন্নয়নের জন্য। ডিএমপি কমিশনারকে জানিয়েছি এটা তদন্ত হইতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা স্পষ্ট বলতে চাই, এটা যদি কোনো প্রমাণ না পাওয়া যায় ডিসি মাসুদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা গতকাল থেকে বলছি আমাদের খুব সহজ 2টা শর্ত আমরা শাহবাগে অবস্থান করতেছি কষ্ট করে। আমরা বলেছিলাম যে আজকে মিটিংটা হয়েছে সেটা গতকালে উপদেষ্টাদের সাথে মিটিংটা হবে, কিন্তু আশ্চর্যজনক ঘটনা ডিসি মাসুদ আমাদেরকে এখানে বলেছেন উনি কমিউনিকেট করবেন, উনি জানাচ্ছেন উনি মিটিং অ্যারেঞ্জ করছেন, কিন্তু আজকে আমরা সেখানে যাওয়ার পরে জানতে পারলাম যে সেখানে আমাদের উপদেষ্টা বৃন্দ গতকালে জানতেন না যে আমরা তাদের সাথে বসবো। এর দায়ভার আজকের এই শাহবাগে অবস্থান এবং আমাদের উপর যে নির্যাতন, আমাদের উপর যে আক্রমণ, পুলিশের নির্লিপ্ত আক্রমণ করা হয়েছে, এর দায়ভার কিন্তু ডিসি মাসুদের উপর বর্তায়। আমার যে কয়টা ভাই, আমার 50 জনের উপরের ভাই, কেউ পায়ে আঘাত পেয়েছে, কেউ নখ উঠে গেছে, স্প্লিন্টার ঢুকেছে পেটে, পায়ে স্প্লিন্টার ঢুকেছে। আমরা প্রত্যেকটা ব্যাপারে অ্যাড্রেস করেছি। আমরা শুধুমাত্র 3 দফা দাবিতেই কিন্তু আমরা সারা দেশ থেকে এসেছি। আমরা প্রত্যেকটা পয়েন্টে উপদেষ্টা বিন্দুকে বলেছি, এখানেও বলেছি আমরা আগামীকাল ইনশাআল্লাহ সাংবাদিক